শুনশান নীরবতা বিসিবিতে। এই চিত্রটা যেন দেশের ক্রিকেটের একটা রূপক। সব কিছুই চলছে, বিপিএলের খেলা হচ্ছে, উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে, কিন্তু দেশের ক্রিকেট যেন থমকে আছে একটা বিন্দুতে। কেননা সব কিছুর ঊর্ধ্বে যেটি বিষয়, বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে কি খেলবে না সেটাই তো ঝুলে আছে এখনও। এ বিষয়ে বৃহস্পতিবার আইসিসিকে দ্বিতীয় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই চিঠিতে উল্লেখ করা আছে কেন ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। সেই দাবির পক্ষে পর্যাপ্ত যুক্তি এবং ব্যাখ্যা নিশ্চিতভাবেই সেই চিঠিতে দিয়েছে বিসিবি। এই ঘটনার পর থেকে আবার বিভিন্ন মাধ্যমে নিউজ প্রকাশিত হচ্ছে যে 10 জানুয়ারির মধ্যেই আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবার ডেডলাইন দিয়েছে। তবে বিসিবির শীর্ষ কর্মকর্তারা যমুনা টেলিভিশনকে নিশ্চিত করে দিয়েছে এই ধরনের কোনো ডেডলাইন দেয়া হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে এটাও সত্য, দ্রুতই সিদ্ধান্ত আসবে এই ইস্যুতে। কেননা আইসিসির বিশ্বকাপের পরিকল্পনা করতে খুব একটা বেশি সময় নেই। বাংলাদেশের দাবি যদি যুক্তির খাতিরে ধরেই নেই মেনে নিল আইসিসি, সেক্ষেত্রে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের থাকা, যাতায়াত সহ আরও যে বাকি দলগুলো আছে তাদের স্কেডিউল, তাদের যে লজিস্টিক সাপোর্ট সেটা ম্যানেজ করতে হবে আইসিসিকে। সেই সাথে ব্রডকাস্টিংয়ের প্ল্যানটাও নতুন করে সাজাতে হবে। তাই তো হাতে সময় নেই একদমও, দ্রুতই সিদ্ধান্ত নিতে চায় আইসিসি বিসিবি দুই পক্ষই। আবার যুক্তির খাতিরে যদি ধরি, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করলো না, ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকলো বাংলাদেশ এবং আইসিসিও তাদেরকে বাধ্য করতে চায় ভারতে খেলতে। সেক্ষেত্রে বাংলাদেশ না থাকলে কে হবে বিকল্প দল? বাংলাদেশকে ছাড়াই কোন দেশকে নিয়ে আইসিসি টুর্নামেন্ট করবে সেটারও পরিকল্পনা তো করতে হবে ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে। সব মিলে মোট কথা একটাই, দুই পক্ষই চায় দ্রুত সিদ্ধান্তের। তবে আইসিসি এবার বিসিবিকে কি উত্তর দিচ্ছে সেটাই এখন দেখার বিষয়। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।